হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ম্যাথের প্র্যাকটিস সেট 3 করব। ম্যাথের প্র্যাকটিস সেট 3 আগে আমরা দুটো প্র্যাকটিস সেট করেছি, তোমরা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং এই যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের পুলিশ, রেলওয়ে এবং এসএসসির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমাদের চ্যানেলে বিষয়ভিত্তিক ক্লাস আপলোড করা হয়, সেখানে তোমরা ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত টপিকের উপরে কিন্তু বিষয়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। এবং আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করতে চাও তোমরা ডেসক্রিপশানে চলে যাও, ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে লিঙ্ক পাবে। সেই লিঙ্কের থ্রু তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আর তাছাড়াও আমাদের এই যে তোমাদের সুবিধার্থে, দেখো তোমাদের সুবিধার্থে একটা কিউআর কোড দিয়ে দিয়েছি স্ক্রিনে। এই কিউআর কোডটা তোমরা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে ভিডিওটা দেখার পর, মানে ক্লাসটা করার পর, তোমরা টেলিগ্রাম ওপেন করবে। টেলিগ্রাম ওপেন করবে। টেলিগ্রাম ওপেন করে নিচে দেখবে একটা ক্যামেরা সিম্বল রয়েছে, ক্যামেরা সিম্বলে গিয়ে এই কিউআর কোডটা আপলোড করবে। স্ক্রিনশট করে কিউআর কোডটা কিন্তু ওখানে আপলোড করবে। কিউআর কোডটা আপলোড করলে তোমরা কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন করতে পারবে। সেখানে তোমরা ফ্রি স্টাডি মেটেরিয়াল, ক্লাসের পিডিএফ এবং কুইজ অ্যাটেন্ড করতে পারবে, যার দ্বারা তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো বেশি কথা না বলে আমরা চলে আসি সরাসরি আজকের অঙ্কে। আজকের প্রথম অঙ্ক দেখো রয়েছে, এ, বি এবং সি একটি রেস্টুরেন্ট শুরু করার জন্য বিনিয়োগ করে। কে কে শুরু করে? এ, বি এবং সি একটা রেস্টুরেন্ট শুরু করার জন্য বিনিয়োগ করে। মোট বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা। মোট বিনিয়োগ 5 লক্ষ। বি এর তুলনায় 65,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। বি কিন্তু এর তুলনায় 65,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। সি বি এর তুলনায় 35,000 টাকা কম বিনিয়োগ করেছে। আবার সিও বিনিয়োগ করেছে, সে কিন্তু বি এর তুলনায় 35,000 টাকা কম করেছে। বছরের শেষে 15,000 টাকা লাভ হয়। 15,000 টাকা লাভ হয়, তবে এর শতাংশ কত? তাহলে আমরা জানি যে ইনভেস্টমেন্ট সময় যদি একই থাকে, তাহলে যে টাকাটা ইনভেস্ট করা হয়, মানে যে টাকাটা বিনিয়োগ করা হয়, তার যা রেশিও এবং লাভের রেশিওটা কিন্তু একই হয়। তাহলে আমরা এখানে প্রথমে বার করব যে কে কত টাকা বিনিয়োগ করেছে। যেহেতু এর মান দেওয়া নেই, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি এ এক্স টাকা বিনিয়োগ করেছে। বি কত করেছে? এর তুলনায় 65,000 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 65,000 আমি এখানে লিখে দেব। আর সি কত করেছে? সি করেছে আবার বি এর তুলনায় 35,000 টাকা কম, মানে আমরা এক্স প্লাস এটার থেকে 35,000 কমিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 30,000। বলো বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে ওদের মোট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে মোট ইনভেস্টমেন্ট কত দেওয়া রয়েছে? 5 লক্ষ টাকা। তাহলে আমরা এটা যোগ করলে হচ্ছে 3x প্লাস 95,000, তাই তো, সমান সমান 5 লক্ষ। তাহলে আমরা যদি এটাকে 3x সমান বলি, 3x সমান এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে হবে 4,05,000। অতএব x সমান 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে থাকবে দেখো 1,35,000। 1,35,000 এটা কিন্তু হচ্ছে x এর মান। তাহলে x এর মান মানে আমরা এখানে আবার বলে দিতে পারি যে এ, বি, সি, দেখো এদের ইনভেস্টমেন্টটা আরও আমি বার করে দিচ্ছি। তাহলে x মানে আমরা জানি যে 35,000, তাহলে এ 1,35,000, সরি, তাহলে এ করেছে 1,35,000 টাকা ইনভেস্টমেন্ট। বি কত করেছে? তাহলে এর সঙ্গে আরও 65,000 যোগ হচ্ছে, মানে 2 লক্ষ টাকা। বলো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই যে এই অনুযায়ী বসাচ্ছি, কিন্তু এখানে যেটা বসানো রয়েছে সেই অনুযায়ী। আবার সি তাহলে কত করেছে? তাহলে 1,35,000-এর সঙ্গে এক্স এর সঙ্গে 30,000 যোগ হয়ে আছে, মানে 1,65,000, তাই তো। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 3টে করে শূন্য আছে, 3টে করে শূন্য কিন্তু এখানে কেটে যাবে। দেখো তাহলে এখানে রয়েছে 135। 135কে 5 দিয়ে কাটলে 2 5 10, 5 7 35, 5 দিয়ে কাটলে 40, এবং এটা 5 দিয়ে যদি কাটি, 5 3 15 এবং 5 3 15, ঠিক আছে, 33। ঠিক আছে, 33। তাহলে এটা মোট কত হচ্ছে? 27, 40 আর 33। তাহলে 33 আর 40-এ হচ্ছে 60, এই 33 আর 27-এ 60, 33 27 60 আর 40-এ 100।
100, তাহলে মোট হচ্ছে 100, মানে এটা দেখো, এটা হচ্ছে আমাদের বিনিয়োগের রেশিও, এটা কিন্তু বিনিয়োগের রেশিও, বিনিয়োগের রেশিওটাই কিন্তু আমাদের লাভেরও রেশিও, ঠিক আছে, মানে প্রফিটের রেশিও। তাহলে প্রফিট মোট হচ্ছে কত, এখানে 100, তাহলে 100 সমান সমান এখানে দেওয়াই রয়েছে 15,000, তাহলে 1 সমান সমান আমি বলতে পারি যে 150 টাকা। ঠিক আছে, 1 সমান যদি 150 হয় তাহলে এখানে বলেছে 27, এ কত লাভ, তাহলে এখানে জানতে চেয়েছে এর অংশ কত, তাহলে এ বলেছে 27, তাহলে আমি বলতে পারি যে এই যে 27কে, মানে 27কে আমরা 150 দিয়ে গুণ করে দেব। 27কে আমরা 150 দিয়ে গুণ করে দিলে কত আসছে দেখো, তাহলে 27 শূন্য শূন্য, 27 পাঁচে কত, 27 পাঁচে 135, 5 হাতে রইল 13, 27 একে 27 আর 13তে 40, 4050। অপশান এ দেখো রয়েছে 4050, এটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা জানিও, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। এই টপিকের উপরে আরও অন্যান্য অঙ্ক নিয়ে আসবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। রমেশ 40,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন। রমেশ, রমেশকে আমরা কিন্তু এখানে আর দিয়ে ডিনোট করছি। রমেশ কত হাজার বিনিয়োগ করে, 40,000। 6 মাস পর কেভিন 20,000 টাকা বিনিয়োগ করে। কে, কেভিন কত বিনিয়োগ করে, 20,000। তার সাথে যোগ দেন, আচ্ছা বিনিয়োগ করে তার সাথে যোগ দেন, বছরের শেষে যদি 10,000 টাকা লাভ হয়, প্রফিট কত, প্রফিট হচ্ছে 10,000। আমি সব লিখে লিখে করছি, পরীক্ষার সময় তোমাদের এত লেখার দরকার নেই, যতটা কম টাইমে পারবে অঙ্কটা করবে। তবে কেভিনের লাভের অংশ কত, তাহলে দেখো এখানে আমরা টাইমটা দুজনের আলাদা রয়েছে, টাইমটা কিন্তু একই নেই, তাহলে আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু একই হচ্ছে না। তাহলে এটাকে আমরা কি করব, টাইম দিয়ে গুণ করব। তাহলে রমেশ কিন্তু 12 মাসের জন্য টাকাটা খেটেছে, 1 বছর খেটেছে, কিন্তু কেভিন 6 মাস পর যোগ করে, মানে যুক্ত হয়েছে, মানে ওর টাকাটা 6 মাস কেটেছে, বছরে 12 মাস, 6 মাস পর ও যোগ দিয়েছে, মানে ওর টাকাটা 6 মাস কেটেছে। এখানে আমরা কাটাকাটি করব, দেখো এখানে শূন্য আমরা কেটে দিই, 2 3 4, 4টা করে শূন্য রয়েছে, 4টা শূন্য কিন্তু এখানে কেটে গেল। 2 দিয়ে যদি কাটি তাহলে 2 এককে 2, 2 দুগুণে 4, আবার 6 এককে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে ওদের রেশিওটা কত আছে, 2 2 4, মানে 2 দুগুণে 4 আর 1 এককে 1, এটা হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট রেশিও এবং এটাই হবে ওদের প্রফিটের রেশিও। তাহলে এখানে মোট হচ্ছে কত, মোট হচ্ছে 5, এটা হচ্ছে ওদের প্রফিট, মোট 5, এটা ইনভেস্টমেন্ট রেশিও হলো ওদের ইনভেস্টমেন্ট রেশিও, এটাই প্রফিটের রেশিও, তাহলে মোট হচ্ছে 5, তাহলে এখানে মোট কত দেওয়া রয়েছে, 10,000। মানে আমরা বলতে পারি যে 5 সমান সমান যদি 10,000 হয়, তাই তো, তাহলে 1 সমান সমান 2,000, 5 দিয়ে ভাগ করবো আমরা, এটাকে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 1 সমান সমান 2,000। তাহলে এখানে জানতে কি চেয়েছে, তবে কেভিনের লাভের অংশ কত, কেভিন কত ইনভেস্ট করেছো, রেশিও 1, তাহলে এই যে 2,000, 2,000টাই হচ্ছে উত্তর, তাহলে কেভিন 2,000 টাকা কিন্তু লাভের অংশ পাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন এ, অপশন এ এখানে সঠিক। অঙ্কটা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, ঠিক আছে, না পারলে কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা টপিকের উপর নিয়মিত ভিডিও আসবে। বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে কোনো আসলের উপর 3 বছর এবং 4 বছরের সরল সুদের পার্থক্য 42 টাকা। বার্ষিক 5% হারে কত বলেছে, 5%, তাহলে বার্ষিক 5% হারে 3 বছর, সরল সুদ যেহেতু, তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে, 15%, মোটের উপরে 15% হচ্ছে, এবং 4 বছরের মোটের উপরে কত হচ্ছে, 5%-এর উপরে 20%, তাই তো। তাহলে বার্ষিক 5% হারে 3 বছরে 15% এবং 4 বছরে 20%, এই যে সুদ, এদের পার্থক্য কিন্তু 42 টাকা। তাহলে এখানে কত পার্থক্য আসছে, এখানে 42, 5, তাহলে আমি 5 ইকুয়াল টু 42 বলতে পারি, 5 ইকুয়াল টু 42 বলতে পারি। তাহলে 1 ইকুয়াল টু কত, 42 ডিভাইডেড বাই 5, অতএব 100 ইকুয়াল টু কত, আমাকে মোট আসলটা বার করতে বলেছে, আমি 100 ধরে করছি, তাহলে 100 ইকুয়াল টু কত, 42 ডিভাইডেড বাই 5 ইন্টু 100,
তাহলে 5 দিয়ে যদি এটা কাটি তাহলে 5 20 100, 5 20 100, তাহলে 20 গুণিত 42 মানে 840 হবে। 42 দুগুণে 84, শূন্য বসে গেল, তাহলে 840। 840 আমাদের অপশান ডিতে রয়েছে। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান ডি। অঙ্কটি বুঝতে পারলে লাইক করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকো এবং অনেক নতুন নতুন ট্রিক্স তোমরা শিখতে থাকো। অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? বার্ষিক 4% হারে 30,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিআই এর ম্যাথ, এটা সিআই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। বার্ষিক 4% হারে 30,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যদি সুদ বার্ষিক হিসাবে যুক্ত হয়। এটাও দেখে নেবে, ঠিক আছে? তাহলে বার্ষিক হিসাবে 4%। তাহলে দেখো আমাদের চক্রবৃদ্ধি সুদের একটা গোল্ডেন রুল রয়েছে, মানে গোল্ডেন রেশিও যাকে বলে, গোল্ডেন রেশিও। এই রেশিও দিয়ে আমরা বড় বড় ক্যালকুলেশন সহজেই করে নিতে পারবো। 331 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু একটা গোল্ডেন রেশিও, মনে রাখবে। যাই হোক আমি এটা ইরেজ করছি। তো এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে যেটা করতে বলেছে যে দেখো এখানে আমরা 3 বছরে বলেছে, তাহলে আমরা 30,000 টাকা প্রথমে লিখলাম। 30,000 টাকার প্রথম বছরে কত সুদ হবে, দাঁড়াও 1 মিনিট, এটা আমরা এইভাবে লিখছি। দেখো তাহলে প্রথম বছরে 4% হারে হচ্ছে 1200 টাকা, তাই তো? 4% হারে হচ্ছে 1200 টাকা, এবং এই 1200 টাকার উপর দ্বিতীয় বছরে 4% হারে কত, 4 12 48, মানে 48 টাকা। 4 12 48। আমরা কিন্তু এখানে 331 এই রেশিওটা কিন্তু লিখে রাখবো। 4 12 48, 48-এর উপরে আরও কিন্তু বলেছে 4%, মানে 4 8 32, 2 হাতে 3, 4 4 16 19, মানে 1.92, 1.92, ঠিক আছে? এটা হচ্ছে মোট, ঠিক আছে? তাহলে এটা আমরা যদি যোগ করি দেখো কত আসছে, তাহলে দেখো 3 12 36 এবং 3 8 24, 4 হাতে 2, 12 আর 2 14, মানে 144, আর এটা 192, মানে 1.92, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা তিনটাকে যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, 136-এর সঙ্গে এই সরি 3600 সঙ্গে 144 যোগ করলে 3744, একে 3745.92, 3745.92, ঠিক আছে? কোথায় রয়েছে দেখো, অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর, 3745.92। এই রুলটা মনে রাখলেই হবে, এই রেশিওটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, 331। তাহলে প্রথম বছরে এর 4%-এর ওপরে আসছে 1200, আবার 1200-র 4% হচ্ছে 48, 48 4% হচ্ছে 1.92, 1.92। এরপরে এগুলোকে গুণ করে করে বসিয়ে দিলাম, তাহলে দেখো মোটটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এটাই হচ্ছে 3 বছরের বার্ষিক সুদ। অঙ্কটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, ঠিক আছে? লাইক করতে ভুলো না। পরের অঙ্ক দেখো, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের ওপর 28% ছাড় দেওয়ার পরেও 20% লাভ করেন। আচ্ছা, 28% ছাড় দেয়, তাহলে আমরা এখানে ওকে সিপিতে লিখছি। দেখো 28% ছাড় দেয় মানে হচ্ছে 72%-এও বিক্রি করছে, এবং লাভ করেন মানে এটাকে আমরা এমআরপি বলতে পারি। কত, 120, 20% লাভ মানে 120%। তাহলে এখানে আমরা তারপর কি বলছে, যদি তিনি পণ্যটি বিক্রি করে এত টাকা লাভ করেন তবে পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে আমাদের সেলিং প্রাইসটা বার করতে হবে। আমরা সিপি কস্ট প্রাইস পেয়ে গেছি যে 28% ছাড় দিলে এটা ওর কস্ট প্রাইস হয়ে যাচ্ছে, এবং বিক্রি করছে এটা, এটার এমআরপি। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি, 12 আচ্ছা 24 দিয়ে কেটে দিচ্ছি, 24 3 24 72, এটাকে যদি 24 দিয়ে কাটি, 5 24-এ 120, তাহলে এখানে আসছে আমাদের 3 হচ্ছে ওর কিন্তু কস্ট প্রাইস। তাহলে 3, তাহলে 3-এর উপরে যদি 20% লাভ হয়, 3-এর উপরে যদি 20% লাভ হয় তাহলে কত হবে বলো?
ধরো তাহলে 0 0 কেটে গেল, 3 12 36 ডিভাইডেড বাই 10 মানে 3.6, 3.6। তাহলে এখানে আমরা বলতে পারি যে সেলিং প্রাইস হচ্ছে 3.6, 3.6 হচ্ছে এখানে সেলিং প্রাইস। তো এই জন্য প্রফিট কত, তাহলে 0.6 এখানে প্রফিট, 0.6 হচ্ছে প্রফিট। 0.6 সমান সমান এখানে প্রফিট দেখো দেওয়াই রয়েছে যে 3080, ঠিক আছে। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত টাকায়, তাহলে বিক্রয় মূল্য মানে 3 সমান বার করতে হবে আমাদেরকে। তাহলে 3 সমান সমান বিক্রয় মূল্য দেখো এখানে, ও সরি সরি, বিক্রয় মূল্যটা তো 3.6, ঠিক, 3টা তো কস্ট প্রাইস। তাহলে বিক্রয় মূল্য 3.6 সমান সমান কত আমাদেরকে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, 3080 0.6 ইন্টু 3.6 হয়ে গেছে। তাহলে আমরা এই যে দশমিকটা আর এই দশমিকটা তুলে দিব, তাহলে 6 হয়ে গেল, 6 6 36, 6 6 36, তাহলে 6 দিয়ে এটা গুণ করো, 6 0 0 8 6 48 8 হাতে 4, 6 0 0 4 নেমে গেল, আর 3 6 18, 18,480। অপশান বি এখানে সঠিক উত্তর, 18,480, অপশান বি সঠিক উত্তর। অঙ্কটা বোঝা গেছে? না বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং এই যে অঙ্কগুলো কোন টপিকটার উপরে অঙ্ক তোমরা চাইছো ডিটেলসে বিস্তারিত অবশ্যই জানিও, কিন্তু বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। যদি ধার্য মূল্য ক্রয় মূল্যের তুলনায় 75% বেশি হয়, ধার্য মূল্য মানে কি, এমআরপি, মার্ক প্রাইস, বা এমপি, মার্ক প্রাইস কত, যদি ধার্য মূল্য ক্রয় মূল্যের তুলনায়, ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, কস্ট প্রাইস, তাহলে আমি যদি সিপিটা 100 ধরি তাহলে এটা হবে 175, এবং ধার্য মূল্যের উপর 40% ছাড় দেওয়া হয়, এটার উপর যদি আমরা 40% ছাড় দিই মানে 60%-এ বিক্রি করা হচ্ছে, ডিভাইডেড বাই 100, তবে শতকরা লাভের হার নির্ণয় করো, কত লাভ হবে। তাহলে এটাতে যদি ছাড় দেওয়া হয়, দেখো 100 হচ্ছে কস্ট প্রাইস, 100 টাকায় কিনে 175 টাকা মার্ক প্রাইস রয়েছে, তার উপরে 40% ছাড় মানে 60%-এ বিক্রি করা হচ্ছে, এমআরপির 60% বা মার্ক প্রাইসের 60%-এ বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 2 এ 10, 5 2 এ 10, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 3 এ 15, 5 3 এ 15, এক ভুল করলাম কিছু, 0 0 কাটলো, 5 2 এ 10, হ্যাঁ তাহলে 5 3 এ 15, আচ্ছা এটা ভুল হয়েছে একটু, 1 মিনিট, 5 3 এ 15, 2 থাকছে, 5 5 এ 25, আর এটাকে আমরা 2 দিয়ে কাটবো 3, তাহলে কত আসছে 105, 35 3 এ 105, 105 হচ্ছে ওর কিন্তু সেল করছে, এটা হচ্ছে ওর মানে সেলিং প্রাইস যাকে বলে। তাহলে 105, তাহলে 105 মানে 5% ওর প্রফিট, 5% লাভ, তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর, অপশন সি সঠিক উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা দেখে নি, দেখো একজন ব্যক্তি 396 টাকা দরে দুটি ঘড়ি বিক্রি করেন। আচ্ছা, দুটি ঘড়ি কিন্তু বিক্রি করেছে 396 টাকা, একটিতে তার 10% লাভ, অন্যটিতে 10% ক্ষতি হয়, পুরো লেনদেনে তার ক্ষতির হার কত। তো এই অঙ্কগুলো করার একটা সহজ নিয়ম হচ্ছে, এটা যেটা মেথড বা রুল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটাতে করে দিলেই তোমরা করতে পারবে। এবং এই ক্ষেত্রে কিন্তু 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি, এই ক্ষেত্রে কিন্তু সবসময় ক্ষতিই হয়, এই ক্ষেত্রে প্রফিট কোনো সময় হবে না, এই ক্ষেত্রে সবসময় ক্ষতি। একই অ্যামাউন্ট যদি থাকে, এটাও দেখো 10% লাভ, এটা 10% ক্ষতি, এই ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়, মনে রাখবে। তাহলে এক্স এর মান আমরা 10, তাহলে 10 গুণিত 10 বাই 100, কাটাকাটি করলে আমরা এটা কত থাকছে, 1 থাকছে, তাহলে এটা কি হবে 1% লস, 1% লস, আমি আগেই বলেছি এটা সবসময় লস হয়। তাহলে সঠিক উত্তর হবে 1% ক্ষতি, অপশন বি এখানে সঠিক উত্তর। দেখো 8 নম্বর অঙ্ক, একজন ব্যক্তি 2000 টাকা দরে দুটি রেডিও বিক্রি করেন।
একই অঙ্ক দেখো, একটিতে তার 16% লাভ, অন্যটিতে 16% ক্ষতি, তাহলে আমাদের রুল একই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100, তাহলে সমান সমান আমরা বলতে পারি যে 16 × 16 ডিভাইডেড বাই 100, তাহলে 16 হয় আমাদের 256 ডিভাইডেড বাই 100। এটা কিন্তু সবসময় ক্ষতি হয় আমি বলেছি, ঠিক আছে। তাহলে এটা 2.56 কী হবে, লস, 2.56% লস, ঠিক আছে। তো এই অঙ্কগুলি ভালো লাগলে, শর্ট রুলগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না। কিউআর কোড দেওয়া হয়েছে তোমাদের প্রথমেই, তাছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাইছো অবশ্যই জানিও, ম্যাথের যদি কোনো চ্যাপ্টার বিস্তারিত চাও জানাতে পারো, আর বা জিকের যদি কোনো ক্লাস চাও জানাতে পারো, যেই টপিকের উপরে ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।